জেল কি কষ্ট সেটা যে জেলে গিয়েছে সেই বলতে পারবে। প্রত্যেকটা সেকেন্ড মনে হতো কি একটা বছর। এটা তো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। আওয়ামী লীগের একদম একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর কাছেও কয়েক কোটি টাকা আছে। 5ই অগাস্টের পর একজন সিগনিফিক্যান্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সারা বাংলাদেশে বিএনপির দ্বারা কোথাও আক্রমণ হয় নাই এবং আহত হয় নাই, কিছুই হয় নাই। আমি তো কারাগারে থেকেছি, জেল কি কষ্ট সেটা যে জেলে গিয়েছে সেই বলতে পারবে। তাও আমি তো নর্মাল কারাগারে ছিলাম। যারা কোনো তাদের ধারণা নাই তাদের কি হতে যাচ্ছে, কোনো যোগাযোগ নাই, কোনো ভবিষ্যৎ নেই, এই অবস্থায় কিন্তু এক একটা মিনিটকে মানে কারাগারে আমি যখন প্রথমবার যাই আমার সাথে এরকম কমিউনিকেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। একটা এরিয়া পুরো ব্লক করে আমাকে রাখা হয়েছিল, সম্পূর্ণ ডিট্যাচড। প্রত্যেকটা সেকেন্ড মনে হতো কি একটা বছর, প্রত্যেকটা মিনিট মনে হতো যে একটা বছর, প্রত্যেকটা দিন কিভাবে যেত সেটা আমরা বলতে পারি না। তো সেই জায়গাতে যাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এরকম একটা আয়না ঘরের এরকম একটা ঘরে গুম করে রাখা হলো, এটা তো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটা তো আমরা ডার্ক এজেসের কথা শুনি বা মিডল এজেস, যেটা 13th সেঞ্চুরি বা 12th সেঞ্চুরি মেডিভাল ইউরোপের এই ধরনের মানে ঘটনা ঘটতো। এই মডার্ন এজে এসে যে এরকম হতে পারে এটা তো একটা অসম্ভব। এবং এটার সাথে যুক্ত কারা ছিল আরেকটা ভয়াবহ বিষয়, মিলিটারির ভিতরে কিছু অফিসাররাই কিন্তু এটার ভিতরে যুক্ত ছিলেন। আমি আজকে আপনাদের মাধ্যমে তাদের এবং জুডিশিয়ারিতে যারা এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে সাহায্য সহযোগিতা করেছেন, তারা ফর্মার জাস্টিস হতে পারে। এবং মিলিটারি কয়েকজন জেনারেলকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, দ্যাট ইজ নট এনাফ। তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা সহযোগিতা করেছে এই ধরনের ঘটনা ঘটানো। মিস্টার ইশরাক, নিশ্চয় আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। মিস্টার নানক কিন্তু আজকে তার সেই প্রেস বিজ্ঞপ্তিতে অনেক কথা বলেছেন। তিনি এক জায়গায় বলেছেন, আমি কোট আনকোট করে সব কথাগুলি বলছি। তিনি বলছেন নেতাকর্মীদের ইতিহাসের ভয়াবহ নির্মম পাশবিক এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। তাদের বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া, তারা অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে। আমি সম্পূর্ণ মিস্টার নানকের অভিযোগ করে বললাম, তারা অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে। আপনার কাছে কি মনে হয়? এটা তো সম্পূর্ণ হাস্যকর। আমি বলতে চাই আওয়ামী লীগের একদম একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর কাছেও কয়েক কোটি টাকা আছে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আর আমরা থানা বা মহানগর বা জেলা পর্যায়ে তো বাদই দিলাম, তারা হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে, তাদের নেতাকর্মীরা সেটা ভোগ করছে। তারা অর্ধাহারে থাকবে এটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা বড় সংখ্যক তারা বর্ডার ক্রস করেও তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বিপুল অর্থের বিনিময়ে সেখানে আশ্রয় নিয়েছেন। এই সংক্রান্ত বহু রিপোর্টও ইতিমধ্যে নিউজ পেপারে এসেছে যে পার ডে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তারা সেখানে ভালোই থাকছেন। আর অনেকেই আছেন তারা লুকিয়ে আছেন, অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তো অর্ধাহারে অনাহারে থাকার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট, বাকওয়াজ। আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে তাদের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, এরকম একটি বলার চেষ্টা করা হচ্ছে। অথচ এবং আপনারা জানেন যে ওবায়দুল কাদের ইতিপূর্বে মানে ওপেন জনসমাবেশে বলেছে যে আমাদের ক্ষমতা হারালে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলা হবে। এই ধরনের বয়ান কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আপনারা দেখেন 5ই অগাস্টের পর একজন সিগনিফিক্যান্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সারা বাংলাদেশে বিএনপির দ্বারা কোথাও আক্রমণ হয় নাই এবং আহত হয় নাই, কিছুই হয় নাই। বরঞ্চ গতকাল আপনি একটা ঘটনা নিশ্চয়ই শুনে থাকবেন, গোপালগঞ্জে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, তার বাড়ি গোপালগঞ্জ। তিনি তার বাড়িতে যাচ্ছিলেন, তার হোম ডিস্ট্রিক্ট তিনি টুঙ্গিপাড়ার, এবং সেখানে যাওয়ার সময় তার গাড়ির উপরে হামলা করা হয়। তিনি এখন পিজিতে গুরুতর অবস্থায় আহত হয়ে চিকিৎসাধীন হয়েছেন। তার ওয়াইফও আহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। এবং সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক তিনি নিহত হয়েছেন। মানে জিনিসটা কিন্তু ঠিক উল্টা চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ হয়েছে, হামলা হচ্ছে, এবং গত কয়েকদিন এই ধরনের অনেকগুলো নিউজ আমার চোখে পড়েছে। সেই তুলনায় আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম, যে ধরনের স্টিম রোলার চালিয়েছে, যে ধরনের নির্যাতন করেছে, সেই পরিমাণে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিশোধ বা রিটালিয়েশন কিন্তু হয় নাই। এটা আমার